দক্ষিণেশ্বরে প্রথমবার আসছেন, দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর মন্দির বা বেলুড় মঠ বা আদ্যাপীঠ যাবেন, আপনাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইড করে দেবো কিভাবে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে বা মেট্রো স্টেশন থেকে কিভাবে দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ বা বেলুড় মঠ যাওয়া যায়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো স্টেশনের একদম ভিতরেতে রয়েছি। মেট্রো স্টেশনে যে টিকিট কাউন্টারটি রয়েছে সেটি আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি। আর এখান থেকে মেট্রো স্টেশনের যে টিকিট চেক করে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি রয়েছে। এখানেতে দুটো শপ রয়েছে যেখান থেকে নাস্তা বা পানীয় জিনিসপত্র পাওয়া যায়। এগুলো সমস্ত টিকিট ভেন্ডারিং মেশিন রয়েছে। চলুন মেট্রো স্টেশন থেকে বেরোনোর যে রাস্তাটা রয়েছে সেটি দেখিয়ে দিই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তিনটে এক্সিট গেট রয়েছে, একটা রয়েছে পিছনের দিকের অংশটা ওপাশে টিকিট চেক করে তারপরে নামতে হয়। একটা রয়েছে মাঝের অংশতে, এখানেতে এসকেলেটর এবং সিঁড়ি দুই রয়েছে, এটা দিয়ে নিচে নেমে যাওয়া যায়। আর একটা অংশ রয়েছে যে টিকিট কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে ওখানেতে, ওটা দিয়েও ওখানেতে লিফটও রয়েছে এবং সিঁড়িও রয়েছে। ডান দিকেতে লিফট রয়েছে এবং বাঁ দিকেতে সিঁড়ি রয়েছে, সেখান থেকে আপনারা স্টেশন থেকে নিচে নেমে যেতে পারবেন। চলুন নিচে যাওয়া যাক। আমরা এখান থেকে এসকেলেটর দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাব, তারপর বাইরে পৌঁছে যাব। এসকেলেটর দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। নিচে নামলে এখানেতে আমরা রানী রাসমণিকে দেখতে পাচ্ছি। রানী রাসমণিকে ফুলের মালা পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং শারদা মা, এরকম তিনটি মূর্তি রয়েছে। পিছনেতে মা কালীর মূর্তি রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। জয় মা, জয় মা, জয় মা। দক্ষিণেশ্বর মেট্রো থেকে পিছন দিকে যে গেটটা রয়েছে সেই গেটটাতে, এই গেট দিয়ে বেরোয়। এখানে তো সিঁড়ি এবং এসকেলেটর দুই রয়েছে। মাঝের যে গেটটা রয়েছে যেটা দিয়ে আমরা নামলাম, এই গেটটা রয়েছে, এখান দিয়ে বেরোনো যায়। আর এখান থেকে সোজা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর যে ইস্টার্ন রেলওয়ে যে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের সামনে। চলুন যাওয়া যাক। এখানেতে ইদানিং দুটো নতুন আউটলেট খুলেছে, দেখতে পাচ্ছি এখানে ম্যাকডোনাল্ডের আউটলেট খুলেছে, যেখানে মিনি ওয়েফেল সব সেভ পাওয়া যাচ্ছে 11 টাকা করে। এখানেতে ম্যাকডোনাল্ডের ক্যাফে রয়েছে, ক্যাফে এবং ম্যাকডোনাল্ডের খাবার দাবার এখান থেকে পেয়ে যাবেন। বেরিয়ে পরে এখানেতে রেলের যে টিকিট কাউন্টারটা পাওয়া যায়। মেট্রো টিকিট কাউন্টারটা মেট্রোর ভিতরে রয়েছে। এটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। অনেকে এটাকে দেখে মন্দির বলে মনে করেন, কিন্তু এটা মন্দির না, এটা ইস্টার্ন রেলওয়ে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে সোজা অটো বা টোটো নিয়ে চলে যেতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। সময় লাগে 1 থেকে 2 মিনিটের মতো, হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য। আদ্যাপীঠ মন্দির যাওয়ার জন্য অটো টোটো সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়। অটো টোটো শেয়ারে গেলে 10 টাকা করে ভাড়া পড়ে, আর রিজার্ভ করে গেলে 30 থেকে 40 টাকা করে ভাড়া পড়ে। এখান থেকে সিঁড়ি দিয়ে যে হেঁটে যাওয়ার রাস্তাটা রয়েছে, এটা ইস্টার্ন রেলওয়ের যে ডানকুনি সেকশনে যে প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা রয়েছে। তাছাড়া মেট্রোর যে সব থেকে টিকিট কাউন্টারের পাশে যে এক্সিট গেটটা রয়েছে, সেই এক্সিট গেট দিয়েও উপরেতে যাওয়া যায়, যেখানেতে ইস্টার্ন রেলওয়ের সাথে মেট্রো রেলওয়ের একসাথে কানেক্টিং রয়েছে। সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেতে লিফট রয়েছে, বাঁ দিকেতে এখানেতে লিফট রয়েছে। লিফটটা বয়স্ক নাগরিকদের জন্য ব্যবহার করার পারমিশন রয়েছে। আর এখান থেকে সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। দেখতে পাচ্ছি লিফটের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ প্রবেশ করলেন। লিফটটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোর পর্যন্তই আসবে। এদিকেতে সমস্ত পার্কিং এবং টিকিট কাউন্টার রয়েছে, অন্যান্য খাবারের দোকানপাটও রয়েছে। এপাশ থেকে আমরা ঘুরে গেলে সোজা যদি যাই তাহলে আবার মেট্রোর যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের সামনেতে উঠবো। এপাশেতে লিফটটা রয়েছে যেখানটায় মানুষজন আসবে। এখান থেকে একটা এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে যদি কেউ উপরে যেতে চান তাহলে যেতে পারেন। তাছাড়া এপাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও হেঁটে যাওয়া যায়। আমি এসকেলেটরে উঠে পড়লাম। লিফট এসে পৌঁছে গেছে রেলের যে প্ল্যাটফর্ম রয়েছে, রেলের প্ল্যাটফর্মের ফ্লোরেতে। এপাশে একটা সিঁড়িও ছিল, সিঁড়ি দিয়েও আসা যেত। এদিকে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন রয়েছে, দেখতে পাচ্ছি আমরা রেল লাইনের সামনে এসে পৌঁছে গেছি। রেলের যে বোর্ডটা রয়েছে, বোর্ডটা এখানে রয়েছে। আমি এখন যে প্ল্যাটফর্মে রয়েছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মের নামটা এখানে রয়েছে। এখানে কিছু নতুন বসার জায়গা করা হয়েছে, একটা খাবারের স্টলও হয়েছে। ওপাশে তো বসার অনেকগুলো জায়গা করা হয়েছে, আর খাবারের জায়গাও রয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। যে সমস্ত ট্রেনগুলো বালি ব্রিজ দিয়ে ডানকুনি থেকে আসে, তারা
এই লাইনটা দিয়ে আছে। আবার এদিকেতে সরাসরি শিয়ালদা চলে যায়। আবার শিয়ালদা থেকে যেগুলো ডানকুনি আসে সেগুলো সমস্ত 1 নম্বর প্ল্যাটফর্মে আসে, ওদিকের প্ল্যাটফর্মে নামতে হয়। ওখান থেকে নেমে বাঁ দিকে নেমে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে, ওটা দিয়েও নেমে যেতে পারেন। ওটা দিয়ে নেমে গেলে বাস স্ট্যান্ডের দিকে পৌঁছে যাবেন। আর এখান থেকে নেমে লাইনটা ক্রস করে তারপর এই সোজা বেরিয়ে গেলে আপনারা স্কাই ওয়াকে বা যদি নিচে নামতে চান তো নিচেতেও পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিই। এখানে তো সেফটি এবং সিকিউরিটির জন্য গ্রিল বানানো হয়েছে, যাতে করে মানুষজন কোনোভাবেতে নিচে পড়ে না যায়। এদিকে যেহেতু রেল লাইন রয়েছে সেজন্য এদিকে তো ব্যারিকেড রয়েছে, আর রেল লাইনটা উঁচু রয়েছে। ওপাশে বালি ব্রিজ থেকে গাড়িগুলো যেগুলো আসা যাওয়া করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর নিচে দক্ষিণেশ্বর সার্কেলটা রয়েছে, যেখান থেকে সমস্ত গাড়িগুলো আনাগোনা করে। আর দক্ষিণেশ্বরেতে এখানেতে একটা রেল ব্রিজ রয়েছে, এই রেল ব্রিজেতে উপরে রেল চলাচল করে আর নিচ দিয়ে সমস্ত গাড়ি চলাচল করে। আমরা অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি। মেট্রোর যে লাইনটা রয়েছে, মেট্রোর লাইনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, সেজন্য এখানেতে একটা প্ল্যাটফর্মে ইউজ হয়। আবার সেই প্ল্যাটফর্ম থেকেই আবার ট্রেনগুলো রিটার্ন যায়। লাইনটা আর এখান থেকে এক্সটেন্ড করা হয়নি, পরবর্তী সময় এক্সটেন্ড হতে পারে। নেটের ওপারে যেটা দেখতে পাচ্ছি এটা রয়েছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার, আর তার পাশে রয়েছে মেট্রো স্টেশন। সবকিছুই একদম পাশাপাশি রয়েছে, একদম 50 মিটারের মধ্যে প্রত্যেকটা জিনিসই রয়েছে। আমি যেখানে ঘোরাফেরা করছি এগুলো সমস্ত 50 মিটারের মধ্যে রয়েছে। এই সোজা নিচে নেমে গেলে ওখানেতে টিকিট কাউন্টার, ওখানে বা অটো টোটো ধরতে যাওয়া যায়। আর এখানে কটা সিঁড়ি উঠে গেলে আমরা দক্ষিণেশ্বর যে রানী রাসমণি স্কাই ওয়াক রয়েছে, রানী রাসমণি স্কাই ওয়াকে পৌঁছে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াকে পৌঁছে গেছি। যদি কেউ বাস ধরে আসেন, বাস স্ট্যান্ডে নামেন, সেক্ষেত্রে আপনারা প্রথমে রানী রাসমণি স্কাই ওয়াকটা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে যে এসকেলেটর রয়েছে সেই এসকেলেটর ব্যবহার করে উপরে উঠে আসতে হবে। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বাস স্ট্যান্ড থেকে আসবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এসকেলেটর দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিয়ে। বাস স্ট্যান্ড থেকে কিভাবে দক্ষিণেশ্বর মন্দিরেতে যাওয়া যাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর যে বাস স্ট্যান্ড সেটা রয়েছে। বাস স্ট্যান্ড থেকে যারা নামবেন, বাসে যারা দক্ষিণেশ্বর আসবেন তারা যারা নামবেন তারা সবাই এখানে নামবেন। এখানেতে সিগন্যাল দেখে রাস্তাটা এখানে ক্রস করতে হয়। ক্রস করার পরে এদিকেতে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক রয়েছে, সেই স্কাই ওয়াকের নিচ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। বা যারা স্কাই ওয়াক ধরে যেতে চাইবেন তারা এখানেতে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াকের উপরে উঠে পড়বেন সিঁড়ি বা এসকেলেটর দিয়ে। সেখান থেকে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে সিংহদুয়ার, সেই সিংহদুয়ারের সামনে একদম নেমে যাবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দক্ষিণেশ্বর সার্কেল রয়েছে, এই সার্কেল থেকে সোজা গেলে আদ্যাপীঠ মন্দির পাওয়া যায়। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স হবে, সময় লাগে 4 থেকে 5 মিনিটের মতো। ওপাশ থেকে বালি ব্রিজ থেকে, বালির থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো এখানেতে আসে। বালির থেকে যারা আসবেন তারা ওই পাশেতে নামবেন, ওই পাশেতে নেমে ওখান থেকেও রানী রাসমণি স্কাই ওয়াকে ওঠার জন্য একটা সিঁড়ি এবং এসকেলেটর দিয়ে রয়েছে, সেখান থেকে উঠতে পারবেন। এখন সিগন্যাল খোলা আছে, সেই জন্য এখানেতে গাড়িগুলো সমস্ত পাস করছে। উপর দিয়ে রেল ব্রিজ রয়েছে, নিচ দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে। আর যারা দক্ষিণেশ্বরে এসে বাসে নামবেন তারা রাস্তার ওই পারেতে নামবেন, ওখানেতে অটো বা টোটো স্ট্যান্ড আছে। অটো বা টোটো স্ট্যান্ডে অটো টোটো ধরে আপনারা বালি বা ডানকুনি যেতে পারেন, ওখান থেকে বাস টাস পাওয়া যায় এবং ধুলাগড় পর্যন্ত বাসগুলো চলাচল করে। দূরের যে বাস সার্ভিস সেগুলোও রয়েছে। চলুন স্কাই ওয়াক দিয়ে আপনাদেরকে মন্দিরেতে নিয়ে যাই। এখান থেকে আমরা ঘুরে গেলাম, আবার এসকেলেটরে করে চলে যাব স্কাই ওয়াক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে। স্কাই ওয়াক দিয়ে গেলে নিচ দিয়ে যাতায়াতের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সবসময়। স্কাই ওয়াক দিয়ে গেলে আপনি দোকানপাট পাবেন, যেখানেতে বাড়ি বা পুজোর সামগ্রী গ্রহণ করতে পারবেন এবং পুজোর ডালা তালাও পাওয়া যায়। সমস্ত কিছু দেখিয়ে দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা রানী রাসমণি স্কাই ওয়াক থেকে দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন এবং দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার একদম পাশাপাশি রয়েছে। নিচেতে পার্কিং রয়েছে এবং অটো টোটোও পাওয়া যায়। কেএন ইউজ টয়লেট রয়েছে টিকিট কাউন্টারের পিছনেতে একটা রয়েছে, আর এখানে টিকিট কাউন্টারের সামনে একটা রয়েছে। এই পাশে যে রাস্তাটা রয়েছে এটাই দক্ষিণেশ্বর থেকে
আদ্যাপীঠ যাওয়ার রাস্তা রয়েছে। অটো ভাড়া পড়ে 10 টাকার মতো করে। আমরা এখন রানী রাসমণি স্কাইওয়াক দিয়ে চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। চলুন যাওয়া যাক। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে এখানেতে একটা ফটো তোলার জন্য জায়গা রয়েছে, যেখানেতে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের নামটা লেখা রয়েছে, বিশ্ববাংলার লোগো এবং সিএমডি এর লোগো লাগানো রয়েছে। সাথে রয়েছে মন্দিরে একটা প্রতিকৃতি, জয় মা ভবতারিণী। এখানেতে দুদিকেতে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে এখানেতে সমস্ত পুজোর ডালা, প্রসাদ এই সমস্ত পাওয়া যায়। আর ডান দিকের যে রাস্তাটা রয়েছে, ডান দিকের রাস্তাতে বাড়ি এবং পুজোর যে সামগ্রীগুলো হয় সেই সামগ্রীগুলো পাওয়া যায়। এখানে যে পুজোর ডালাগুলো পাওয়া যায় সেই ডালাগুলো 20 টাকা করে দাম হয়, শুরু হয় 20 টাকা থেকে শুরু করে 51 টাকা, 101 টাকা, এই সমস্ত বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়। আপনারা যেখান থেকে ডালা সংগ্রহ করবেন সেখানেতে আপনাদের জুতো চপ্পলগুলো রেখে যেতে পারেন। আপনাকে স্টল নাম্বারটা মনে রাখতে হবে। আর তাছাড়া আপনি কাউন্টারে গিয়েও আপনাদের জুতো চপ্পল, ব্যাগ, মানি ব্যাগ সমস্ত কিছু রাখতে পারেন। এখান থেকে 20 টাকা এবং 50 টাকা করে ডালা পাওয়া যায়। আর ডালা আর্কেডের ডালাগুলো 51 টাকা থেকে শুরু হয়, 51 টাকা থেকে 5 লাখ টাকা বিভিন্ন দামের ডালা পাওয়া যায়। দেখতে পাচ্ছি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে ডালাগুলো। বিভিন্ন ডালার বিভিন্ন রকম দাম রয়েছে, যেমন পেড়ার পরিমাণ থাকে সেই পেড়ার পরিমাণ অনুযায়ী ডালাগুলোর দাম হয়। সবাই ডালা নেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন বা আপনি ডালা আর্কেড থেকেও ডালা নিতে পারেন। চলুন ডান দিকটা দেখিয়ে দিই। এখানেতে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের একটা বেশ সুন্দর ছবি লাগানো হয়েছে, জয় স্বামী বিবেকানন্দ। এখানেতে বাড়ির প্রয়োজনীয় যে জিনিসগুলো বা শীতের পোশাক আশাক, ব্যাগ এবং পুজোর যে সামগ্রীগুলো হয় সেই সামগ্রীগুলো এখানেতে পাওয়া যায়। দেখতে পাচ্ছি দোকানে দোকানে হালকা ভিড় রয়েছে। যারা দক্ষিণেশ্বরে আসেন পুজো দিতে, ঘুরতে বেড়াতে বা অন্যান্য কাজে, তারা এখান থেকে দক্ষিণেশ্বরের স্মৃতি হিসাবে টুকিটাকি জিনিস বাড়িতে কিনে নিয়ে যেতে পছন্দ করেন। জিনিসের গুণগত মান অত ভালো না হলেও শখ স্বাদের হিসাবে এখান থেকে নেওয়া যেতে পারে এবং জিনিসের দামও অপেক্ষাকৃত লোকাল মার্কেট থেকে টুরিস্ট প্লেসে যেমন বেশি হয় সেরকম এখানে তো দাম একটু বেশি থাকে। আমরা অনেকখানি এগিয়ে এসেছি। স্কাইওয়াকের প্রথমে বাম দিকের অংশে এসেছিলাম, এখন আমরা ডান দিকের অংশতে এসে গেছি। দেখতে পাচ্ছি এখানেতে মা শারদার একটা বেশ সুন্দর মুখ রয়েছে। মা শারদার ছবির সামনেতে অনেকে এভাবে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছেন। আমরা ডান দিকের অংশ থেকে আবার বাম দিকের অংশে এসে গেলাম। এখানেতে বেশ কিছু ডালার দোকান রয়েছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। এই শেষের অংশতে পৌঁছে গেছি। এখান থেকে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলেই তারপর পড়বে দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদ্বার রয়েছে সেটি। যারা এখানেতে রুম চান বা থাকতে চান, এপাশে তো অনেকগুলো হোটেল বা রুমের ব্যবস্থা রয়েছে, সেখানেতে থাকতে পারেন। এখানে তো একটা দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি বানানো আছে আর বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। পুরো মন্দির চত্বরে খুব কম সংখ্যক বসার জায়গা রয়েছে। স্কাইওয়াকের জন্য খুব কম সংখ্যক বসা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি রয়েছে। যারা বসতে চান তারা এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে নিতে পারেন। এখানেও নিচে নামার জন্য লিফট এবং এসকেলেটর দুই ব্যবস্থা রয়েছে। সবসময় সবকিছু চালু থাকে না, কোনো সময় কিছু কিছু চালু থাকে, আবার কোনো সময় বন্ধ থাকে। আমরা এসকেলেটর দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি। নেমে গেলেই আমরা দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদ্বার রয়েছে সিংহদ্বারে পৌঁছে যাবো। এখান থেকেই বাম দিকে গেলে বেলুড় মঠে যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়। চলুন কোন রাস্তা দিয়ে যাবেন বেলুড় মঠ সেই রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে এখানে যে প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়েছে। মানুষজন এখানেতে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। অনেকে দান পুণ্য করেনি সংক্রান্তির দিনে, সেজন্য দান পুণ্য নেওয়ার জন্য এখানেতে অনেক মানুষ অপেক্ষা করেন। যারা স্নান করে নিয়েছেন তারা এখানেতে অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি গোমাতাকে এখানেতে খাবার দেওয়া হচ্ছে। এপাশে দেখতে পাচ্ছি মা ভবতারিণী ফেরিঘাটের যে বোর্ড, সেই বোর্ড রয়েছে। এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মা ভবতারিণী ফেরিঘাট, যেখান থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়।
আর ওখান থেকে ফেরিগুলো প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ছাড়ে। সকাল 7টা থেকে শুরু হয়, রাত্রি 7:30 পর্যন্ত ফেরি পাওয়া যায়। ভাড়া পড়ে 11 টাকার মতো করে। এখানে তো বেশ কিছু ডালার দোকান এবং খাবারের দোকানপাট রয়েছে। চলুন একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানেতে একটা খাবার দোকান রয়েছে যেখান থেকে আপনারা নাস্তা বা দুপুরের খাবার খেতে পারেন। তাছাড়া দক্ষিণেশ্বর মন্দিরে ভোজনালয় রয়েছে যেখান থেকেও খাওয়া যায়। এখানেও ডালার দোকান এবং চা, লস্যি এ সমস্ত খাবার দাবার পাওয়া যায়। আমরা এদিকে গেলাম না, চলুন দক্ষিণেশ্বর মন্দিরের ভিতর দিকে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত হোটেল বা রুম স্টে রয়েছে। আর এটা দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বার রয়েছে, সিংহদ্বার দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরেতে প্রবেশ করতে হয়। এখানে তো দেখতে পাচ্ছি মানুষকে দান, যারা নরনারায়ণ রয়েছে আপনার ওদেরকে দান করা হচ্ছে। আবার দান নেওয়ার জন্য বসেও রয়েছে। আমরা ঢুকে পড়েছি দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে। এখানেতে বাম দিকে ঢুকে পরে পার্কিং রয়েছে, আর এটা নতুন পার্কিংটা রয়েছে। তাছাড়া ওইদিকেও একটা পার্কিং রয়েছে। এখানেতে 2 চাকার গাড়ি পার্কিং করা হয়, আজকে দেখছি 4 চাকার গাড়ি পার্কিং করা হয়েছে, সাথে 2 চাকার গাড়িও পার্কিং করা হচ্ছে। হেঁটে চলেছি মন্দিরের দিকে, আর একটুক্ষণ হলেই পৌঁছে যাবো মন্দিরের একদম সামনাসামনি অংশে। দেখতে পাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে মন্দির প্রাঙ্গণেতে ভালোই ভিড় হয়েছে। এটা দিয়ে বেরিয়ে যেতে হয় গাড়ি পার্কিং করলে। আবার এটা দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ওপাশ দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আবার মেন রাস্তাতে যাওয়া যায়। আর ডান দিকের অংশতে রয়েছে দক্ষিণেশ্বর ভোজনালয়, যেখান থেকে নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে দেখছি পুলিশ প্রশাসনের গাড়ির ব্যবস্থা রয়েছে। সবাই মকর সংক্রান্তির পুণ্য স্নান করে আবার ফিরে আসেন। দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষ এসছেন। আবার বাইরে থেকে যারা আসেন তারা সমস্ত তাদের আই কার্ড নিয়েও আসেন। দেশ বিদেশ থেকে এখানেতে বহু সংখ্যক মানুষ আসেন। এটি একটি ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন রয়েছে। এই মকর সংক্রান্তি উপলক্ষে ভিড় ভালোই হয়েছে। সকালের দিকে আরো বেশি ভিড় ছিল, এখন বেলা হয়ে গেছে, সেই জন্য ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে। আর এপাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরটি। মন্দিরের চূড়োটি দেখতে পাচ্ছি আমরা, জয় মা ভবতারিণী। আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম কিভাবে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে বা ট্রেন স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দির আসতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দক্ষিণেশ্বর স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে বা মেট্রো থেকে কেউ যদি দক্ষিণেশ্বর মন্দিরে আসতে চান বা আদ্যাপীঠ মন্দিরে যেতে চান বা বেলুড় মঠে যেতে চান, যদি আপনার কিছু কোয়ারি থাকে ভিডিওতে কমেন্ট করুন, আপনার কোয়ারির আমি অ্যান্সার করে দেবো। আর কোনো অসুবিধা হবে না, আপনি সেই অনুযায়ী পৌঁছে যাবেন। বেলুড় মঠ কখন খোলা থাকে, দক্ষিণেশ্বর মন্দির কখন খোলা থাকে, আদ্যাপীঠ মন্দির খোলা থাকে কখন খোলা থাকে, কোন মন্দিরে কিভাবে ভোগ পাবেন, ভোগের কুপন মূল্য কি রয়েছে, এই সমস্ত কিছু জানার থাকলে আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্টের ঠিক সময় অ্যান্সার দিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ।